অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছে শতাধিক শিক্ষার্থী। একসময় তিনবেলা খাবারের পাশাপাশি পোশাক, ঔষধ ও বই খাতা দেয়া হলেও এখন কোনো রকমভাবে দেয়া হচ্ছে শুধুমাত্র তিনবেলার খাবারটুকু। দুর্গম পাহাড়ের শিক্ষার্থীদের প্রাথমিক থেকে ঝরে পড়া রোধে ১৯৮৬ সালে খাগড়াছড়ির মহালছড়িতে আবাসিক ছাত্রাবাস চালু করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। গত ২ বছরের বেশি সময় আর্থিক বরাদ্দ কমে যাওয়ায় তিনবেলা খাবার ছাড়া বাকি সব সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে জেলা পরিষদ। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। আগের মতো সব সুযোগ সুবিধা চালুর দাবি তাদের। গত ৩ বছর হচ্ছে ড্রেস, বই, খাতা, কলম এবং জুতা পাচ্ছি না। শিখে আমাদের এখানে জুতো, স্যান্ডেল সব কিছু দিত, পোশাক আশাক দিত, এখন দেয় না। আজ ২ বছর থেকে কিছুই দেয় না। আগে তো আমাদের ড্রেস, খাতা, কলম, বই পেত। ২-৩ বছর যে আমাদের খাতা কলম পাচ্ছি না। আগে সরকারের ভাবে বই, খাতা, কলম, ড্রেস, জুতা পাইতাম, এখন বই, খাতা, কলম, ড্রেস পাচ্ছি না। বরাদ্দ না থাকায় নানামুখী সংকট তৈরি হয়েছে বলে জানান ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক। ইতোমধ্যেই ৩ লক্ষ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সংকট উত্তরণে এককালীন বরাদ্দ সহ জেলা পরিষদের সহায়তা চান তিনি। বিদ্যুৎ বিল অর্থাৎ না থাকাতে, বিদ্যুৎ বিল বরাদ্দ না থাকাতে প্রায় ২ বছর যাবৎ আমাদের প্রায় ৩ লক্ষ টাকার মতন বকেয়া বিদ্যুৎ বিল হয়ে গেছে। এই জন্য আমাদের কর্তৃপক্ষকে সবসময় বিদ্যুৎ অফিস থেকে নোটিশ প্রদান করে যে কোনো সময় হয়তো বিচ্ছিন্ন করে দিতে পারে। যেহেতু এখন এই যে কোমলমতি শিক্ষার্থীরা এখানে থাকে, তাদের বিরাট অসুবিধা হবে। মহালছড়ি বিদ্যুৎ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, ছাত্রাবাসের বকেয়া পরিশোধ করতে না পারলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য আমি ওদের বলছিলাম, যেহেতু এটা মানবিকতার বিষয়, স্টুডেন্টরা পড়ালেখা করে, তো আমি বলছিলাম যে ঠিক আছে, আপনারা 50% টাকা অন্তত পক্ষে এখন পেড করেন, পরে চালান, যখন হবে ধীরে ধীরে আবার দিয়েন। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে চাপ দিয়েছে, আমি লাইনটা ওদের সংযোগটা বিচ্ছিন্ন করতে চাচ্ছিলাম। তো সংযোগটা বিচ্ছিন্ন এখন পর্যন্ত করি নাই, হয়তো ২-৩ দিনের মধ্যে আমি ব্যবস্থা নিব আশা করছি। গত ২ অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ চেয়ে একাধিকবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে বিদ্যমান সংকট কেটে যাবে বলে জানান এই কর্মকর্তা। এবারেও এই অর্থ বছরে আমরা বরাদ্দ সে পাঠিয়েছি, আশা করি আমরা এবারে সকল ধরনের বরাদ্দগুলো আমরা পাবো। বরাদ্দ পাওয়ার পরে আশা করি আমরা এখন বর্তমানে বিদ্যমান যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। দ্রুত অর্থ বরাদ্দ দিয়ে মহালছড়ি আবাসিক ছাত্রাবাসের শতাধিক শিক্ষার্থীর সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।